হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা! বছরের প্রথম দিন, আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে শেয়ার করতে। তো দেখো, এখানে কিন্তু আজকের দিনেই ক্রিসমাস কেকটা নিয়ে আসলাম। কারণ 25শে ডিসেম্বরের দিন ছেলের জন্য ক্রিসমাস কেকটা খাওয়া হয়নি। ওর জন্যই সেই বার্থডে কেক আনা হয়েছিল, তোমাদের তো ভিডিওতে দিয়েছি। তার জন্যই কিন্তু আজকে এই কেকটা খাবো। আর এই কেকটা খেতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো এখানে দেখো, আমি কিন্তু কী রান্নাবান্না করব সেগুলো তোমাদের পরে দেখাবো। এখানে তো আজকে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে নিয়েছি। কাজ সেরে নেবার পরে স্নান সেরে পুজোটা আগে করে নিচ্ছি। তো আজকে ঠাকুরের জন্য একটু সন্দেশ এনে দিতে বললাম। মাখা সন্দেশ নিয়ে চলে এসছে বরমশাই। আজকে গুজিয়া এনে দিতে বলেছিলাম, তো গুজিয়ার বদলেও মাখা সন্দেশই নিয়ে চলে এসছে। তো যাই হোক, ঠাকুরকে সন্দেশ দিয়ে পুজো দিয়ে নেওয়ার কথা। তো পুজোটা দিয়ে নিলাম ভালো করে। বৃহস্পতিবার দিন এমনিতেই ঘট পাল্টানোর ব্যাপার থাকে, একটু পুজো করতে কিন্তু আমার দেরিই হয়। তো তারপরে কিন্তু ইষ্টমন্ত্র জপ করে নিয়ে আর পুজোটা ভালো করে সেরে নিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে। এদিকে কিন্তু টিফিনে ওই কেকটাই খাওয়া হয়েছিল আর ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে দেখো খাসির মাংস এই যে এনে দিয়েছে। খাসির মাংসর ঝোল খাবে বলেছে আজকে পাতলা বরমশাই। আর এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হতে থাক। এ দেখো, ভাতটা আমার হয়েও গেছে। তো জল গরম বসিয়ে দিয়ে আমি মাংসটা ধুয়ে নিয়েছিলাম। এদিকে কিন্তু তারপরে চালটা তুলে দিলাম আর ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিয়ে এদিকে দেখো কড়াইতে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব এই যে বেগুন ভাজা, আর তার সাথে কিন্তু হবে খাসির মাংস। খাসির মাংসর একটু ঝোলঝোলই ভালো লাগে, তাই না বলো? কষা খাসির মাংস দিয়ে কিন্তু ভাত খেতে একদমই কিন্তু খুব একটা ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না। আমার একটু খাসির মাংসের ঝোল ভালো লাগে, আর মুরগির মাংস হলে কষা কষাই ভালো লাগে। তো আজকে অনেক দিন পরই খাসির মাংসটা খাচ্ছি। আমাদের ঘরে তো প্রতিদিন খাসির মাংস খাওয়া সম্ভবই হয় না, তাই না বলো? আর এখানে কিন্তু চাটনি করে নিলাম খেজুর আর টমেটো মেরা। যেহেতু ছেলে বাড়িতে নেই, আজকের দিনে ওর খেলা, তো খেলতে গেছে বলে আজকে পাঁপড়টা এখন আর ওর বাপি বললো ভাজতে হবে না, বিকেলবেলায় ভেজো বাবু যখন খাবে ভাত এসে। তো এখানে আমি আর বরমশাই খেতে বসে পড়েছি। তো এখানে বরমশাইয়ের আর দেরি সহ্য হলো না, ও শুধু ভাতই খেতে আরম্ভ করে দিয়েছে। বেগুন ভাজা দিয়েছি। তো দেখো, এবার মাংসটাও আগে বরমশাইকে তুলে দেবো, তুলে দিয়ে তারপরে কিন্তু আমি নেব। তো এখানে মাংস কিন্তু আজকে ভালোই দিয়েছে, কিন্তু একটু হাড়টা বেশি। তো যাই হোক, মাংসটা কিন্তু খেতে খুব ভালো ছিল, টেস্ট ছিল খুবই। একবার মাংস আনলে যেমন একটু টেস্ট কম বেশি হয়েই থাকে, এবারে মাংসটা কিন্তু খুবই টেস্টি ছিল। তো দেখো, এই যে ভাত বেড়ে নিয়েছি, বরমশাই তো খাওয়া চালুই করে দিয়েছে, আর আমি প্রথমে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিই, তারপরে মাংস দিয়ে খাবো আর চাটনি শেষে। তো কেমন লাগলো মিনি ব্লগ?